আসেন সবাই খাওয়া দাওয়া করি, সবাই ভাগ করে খাই। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা চলে আসলাম আজকে আপনাদের সামনে ভিডিও নিয়ে। তো আজকে আপনাদের সামনে শেয়ার করব তো আজ কালকে কি কি কিনে আনলাম। পাখির জন্য খাবার নিয়ে আসছি। কই পাখির মুসুবি পাখির খাবারগুলো নিয়ে আসো। সেনিটা তো বড় সেনিটা, সেনিটা দাও। মিক্স করে এখন রোদে দিয়ে দেবা খাবার? না, খাবারগুলো আগে একটু পরিষ্কার করতে হবে। লিঙ্কু সব খাবারগুলো এই মুসুরি সরো সামনে থেকে, তুমি সরো, মুসুরি সরে যাও। বাবা এখানে দিয়ে দাও, বাবাটা দাও উল্টে। দামটা একটু জানি নিতে হবে। এবার কি ধান নিয়ে আসছো? এবার আনছি বাসমতি। আগে তো পোলা চালের ধান। বাসমতি ধান, বাসমতি ধানটা ভালো। এই ধান নিয়ে আসছি, এটা এখন ঢালবো কেরানীগঞ্জ বাজার থেকে। এটার ভিতরে অনেক সিটে আছে। সরাই নাও, ধুলোগুলো সব গামছা দাও। এটাকে আমরা এই খাবারগুলো সব এখন রোদে দেবো। তোমরা লাগাই নেবে। প্রচুর সিটে দেখছো কি সুন্দর দাগগুলো না? অনেক সুন্দর, সুন্দর লাগে না? অনেক সুন্দর লাগে। খাই কি রে খাইবো, তুমি খাই এইটা খেতে। এদিকে এটা দাম মনে হয় বেশি না? ওইটা হলো না, আগে আনতাম যেটা পোলাওয়ের দাম। পোলাওয়ের দাম হলো 100 টাকা কেজি, আর এইটা হলো 80 টাকা কেজি। আর ইলিশে যেগুলো খায়, এই যে তোমার মুরগি, তারপরে হাঁস মুরগি যেগুলো দাম, ওগুলোর দাম একবারে কম। ওগুলো 40-50 টাকা কেজি। তুমি তো বিরক্ত করবা না, কাজ করতেছি, কাজ করতে দাও বাবাকে। লিডার মুসুবি, তোমরা এক এক করে সবাই সাথে নিয়ে যাও। ওপাট মুমুরে দেবো একবারে শেষে। সব সিটে দেখছো? হালকা হয়, হালকা হইলে এখানে তো অর্ধেকটা দাম হইতো নাকি? আগে খাবারগুলো ধুয়ে দিতাম, তো ধুইলে অনেক খাবারটাই দেখা গেছে ভালোভাবে না শুকলে নষ্ট হয়ে যায়। এই জন্য এখন আর ধোবো না, এখন চাইলে ভালো করে ঝেড়ে তারপরে এই যে রোদ দিয়ে দেবো। হয়েছে, যারা শেষ। অনেক পা ব্যথা হয়ে গেছে। মরা দেবো? সবই ভালো, এটা যা না জানলো। দেখতেও তো সুন্দর। এবারে বীজটা একটু গোল গোল না, আগেরগুলো একটু লম্বা লম্বা ছিল। কতগুলো ডাব এখানে নিয়ে এসো সব। কালকে রাতে আসার সময় 8টা ডাব নিয়ে আসছি। এই যে তো ডাব খেতে পারবো না, পানিও খেতে পারবো না। পানি খায় না, লবণাক্ত না, মুখে দিলে মুখ সরাই ফেলায়। এদেরকে যে আমরা ফ্যামিলি মেম্বার, ওরা বাদে আমরা 4 জন, তো 4 জনে 8টা ডাব নিয়ে এসছি। এই যে এগুলো এখন ছাদে রোদে নিয়ে যাব, রোদের ছাদে রোদ পোহাবো, আর এলে যে ডাব খাবো, আমরা ডাব খাবো, আপনাদের সাথে শেয়ার করবো। কারণ ডাবে আছে অনেক উপকারিতা।
ক্যালসিয়াম হইতে সবকিছুই অনেক উপকার, কিন্তু দাম অনেক বেশি বর্তমানে। বিভিন্ন জায়গায় ডেঙ্গু ছড়ানে অনেকটাই দাম বেড়ে গেছে, এজন্য সবার পক্ষে খাওয়া সম্ভব না। গ্রামে যখন যাবেন, যাদের বাড়িতে ডাব গাছ আছে, তারা এই যে চেষ্টা করবেন ডাব, তখন ডাব খেয়ে আসতে। আমরা যখনই গ্রামে যাই তখনই ডাব খাই। তো চলুন আমরা ছাদে যাই। অন্য খাবার মিক্স করবে না? আরো অনেক খাবার আছে, এগুলো সব এখন এখানে মিক্স করব। মিক্স করে এগুলো রোদে দিয়ে দেব। অনেক ভালোভাবে রোদ যখন পাবে, তারপরে খাবারটা জীবাণু মুক্ত হয়ে যাবে। বাবা এগুলো এখন সব খুলে দেব। সব নিতে পারবে একসাথে? হ্যাঁ। এই যে ধান নিয়েছি পাখির জন্য, এই সূর্যমুখী ফুলের বীজ, এটা হলো, এটাকে মিলেট বলে। দেখাও, এটাকে বলে মিলেট। তো এটা হলো গম, এই যে এটা হলো গম। এটা আমি সব একসাথে মিক্স করবো। মিক্স করার পরে রোদে দিয়ে দেবো। এটা কি? তারপরে চীনা, এই একটা আছে, এটা হলো চীনা। এই পাখিদের অনেক ভিটামিন এটির ভিতরে থাকে, তৈলাক্ত খাবার। এই যে চীনা, এটা চীনা। চীনাটা বেশি একটা ভালো না, ভালো পাইনি, যেটা ভালো পাইছি। আর এটা হলো ক্যানারি। এই যে এটা হলো ক্যানারি। তুমি খাও বাবা ক্যানারি? ভালো লাগে, অনেক ভালো লাগে। যা পরে খাবার, আগে কাজ করে নেই, বাবাকে কাজ করতে দাও। এটা হলো এই যে কুসুম ফুলের বীজ, এটাও পাখির জন্য অনেক ভালো। সব পাখি খায় না সব কিছুই, কিন্তু ওরা যেগুলো খায়, লাভবার্ড, তারপরে টিয়ে, তারপরে ককাটেল, অগোর জন্য এই খাবারগুলো। সর তুমি কি সর, এটা এখন ঢেলে দেবো। এটা তো সব মিক্স করবে এখন একসাথে? হ্যাঁ, মিক্স করে দেবো। মিক্স করে রোদে দিয়ে দেবো। সব তো মনে হয় একটাই ধরবে না। ধরবো, এটা একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে আর কি, তাহলে এত বড় পাত্র কই পায়। এটাই তো অনেক বড় পাত্র। এই যে দেখেন সব খাবার নিয়ে গেছে। এটা এখন এভাবে মিক্স করে। তোমার ধানটা অনেক সুন্দর, তুমি যাও, আমি আসতেছি। বেশিক্ষণ লাগবে না। সব নিয়েছ ওরা? শুধু লাভবাট নেয়নি। আমি খাবারটা নিয়ে যাই, খাবার ওরা ফলাই দিতে পারে। ফালাই দিতে পারে না, ফালাই দেবে। আর লাভবাট কি করবা? ডিম আছে তো লাভবাটের, সমস্যা হবে না? হ্যাঁ, লাভবাটের ডিমটা যদি রোদে তাপ না, ও তো ধারের ভিতরেই, হাড়ি সহই নেবা। হ্যাঁ, এই যে খাবারগুলো নিয়ে সব ছাদে যাই। ছাদে থেকে ওখানে আমরা বসবো, শরীরে রোদ পাবে, আর ওই যে ডাব পিঠে খাবো, আর পাখির খাবারটা রোদে দেবো। পাখির খাবারের কাছে মানুষ না থাকলে ওই যে ইয়ে হয়, ওই অন্য পাখিতে এসে চড়, ওই পাখি খাবারগুলো সব নষ্ট করে দেয়। এদিকে নিয়ে আসো সব। আমি তোমাদের কাইতে দেই, তোমরা খাবা। তাই না, কেটে বসবা, বসো।
দেশি মুরগির হাড্ডি পাইছি। হয়ে গেছে। দাও শেখাতেই আসতে কিনা হইতে পারে। শেখাতেই যাইতে আমি ভিতর দিয়ে দেওয়ার পর থেকে সব প্লেন কিন্তু কাছ থেকেই হচ্ছে। পাউসার জান আমি মুখে আসেন সবাই খাওয়া দাওয়া করি, সবাই ভাগ করে খাই। অবশ্যই আমার যদি ঠিকানা মতো আসেন ডাব কিনে খাওয়াবো। আর গ্রামে যাবেন তখন তো কিনতে হবে না, তখন গাছের ডাবই খাওয়ানো যাবে। এখন গ্রামে খেজুরের রস কোন সাইড দিয়ে কাটে? এই সাইড নেই সেই সাইডে এই সাইড নতুন বডি আসবে না। এই তো কাজ আসলে হইতেছে। কাজটা অনেক ভালো। মাঝে মাঝে ভ্যান একটা দাব ঘরে ফ্রি দিতে তৈরি বডি থেকে বাড়ি খেয়ে যাবে। এইবার কাটবো দাও। এই যে পড়ে তোমার একটু দূরে দূরে বসো, এটাই তো কাটা যাচ্ছে। এই প্রথমে কে খাবে? মাম্মি, তোমার মাম্মি। ওরে আমার তোমার মাম্মি তো সবসময় খাওয়ানোর আগে বাইরের পিছে। জগলার অফিসে দেওয়ার মাম্মি জগলা করতে পারে না অনেক পানি একবার অরিজিনাল কষিটা। বুঝলেন একটু দাও থ্যাংক ইউ ওয়েলকাম। এবার আমারটা। আচ্ছা দাও। আমাদের লাস্ট। মাশাআল্লাহ অনেক মিষ্টি তো এবার আমার না। এটা এটা দিন না। ওর লাস্ট। মুসিবো অনেক মিষ্টি চারটা এনেছি তো, আমি তো পরে আর সময় নাও খেতে পারি। আমার বাকি দুইটা আমি এখনই খেয়ে নেব, আর ওরা পরে খাবে, ওরা পরে কেটে খাবে। একটা খাবো, আজকে আর ভিডিও বাড়াবো না। যদি আমাদের ভিডিওটা একটু ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটার পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।